ডিয়ার স্টুডেন্টস, আজ খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে কথা বলবো। যে এমসিকিউ গুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং, দেখো আমি মার্ক করতেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ চলে এসেছে এবং বারবার কিন্তু এমসিকিউ গুলো চলে আসে। আমরা দেখি আসলে এমসিকিউ গুলো কেমন। সো লেটস গেট ইনটু ইট। প্রথমে দেখো কোপুলেটিভ ভার্ব, ভার্ব পরিচিতি আজকের ক্লাস। কোপুলেটিভ ভার্ব মানে কি? সহজেই যদি আমি ব্যাখ্যা করি, ধরো গো মানে কি? যাওয়া, বাট গো ম্যাড মানে পাগল হওয়া। মানে একটা ভার্বের অর্থ যেমন হওয়া উচিত বাট তেমন যদি না হয়, সেটা হলো কোপুলেটিভ ভার্ব। দেখো ৩৫ নম্বর এমসিকিউতে যে প্রশ্নটা পড়েছে ঢাকা ইউনিভার্সিটি এবং কুয়েটে, হোয়াট কাইন্ড অফ ভার্ব ইজ দ্য ওয়ার্ড ওয়েন্ট ইন দিস সেন্টেন্স? দ্য ডগ ওয়েন্ট ম্যাড। ওয়েন্ট ম্যাড মানে পাগল হয়ে যাওয়া, কুকুরটা পাগল হয়ে গেল। তাহলে অ্যান্সার হবে সি নম্বর। দেন ইনকোয়েটিভ ভার্ব। ইনকোয়েটিভ ভার্ব সহজেই যদি বলি, যে ভার্ব দ্বারা সূচনা, বিকাশ, পরিণতি বোঝায়। অর্থাৎ বিকাম, কাম, গো, গ্রো, গেট, ফল, রান, টার্ন, ওয়ার, এইগুলাই মূলত। দেখো ৩৬ নম্বর এমসিকিউতে চলে এসেছে। মেডিকেল কলেজ ২০২২-২৩ সালে কিন্তু এসেছিল এটা। ইনকোয়েটিভ ভার্ব কোনটা? ডি নম্বর অ্যান্সার। ইট ইজ গ্রোয়িং ডার্ক, সন্ধ্যা হচ্ছে। গ্রো, গ্রো কিন্তু ওপরে রয়েছে। দেন ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্ব সহজে যদি বলি, ফ্যাক্টেটিভ ভার্ব বলতে বোঝায় যে ভার্ব একটা অবজেক্ট গ্রহণ করেছে, বাট একটা অবজেক্ট গ্রহণ করলেই ওই ভার্বটার অর্থ প্রকাশ পাচ্ছে না, আর একটা দ্বিতীয় অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্টও গ্রহণ করা লাগে। মানে একটা ভার্বে দুটো অবজেক্ট যদি থাকে, সহজে একটা অবজেক্ট যদি অর্থ প্রকাশ না হয়। দেখো ৩৭ নম্বর এমসিকিউটা খেয়াল করো। রাজশাহী ইউনিভার্সিটি ৯-১০ সালে এসেছিল। দে সিলেক্টেড হিম ক্যাপ্টেন। ইলেক্টেড হিম ক্যাপ্টেন। ইলেক্টেড হলো ভার্ব, হিমটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। দেন ক্যাপ্টেনটা দেখেছো আরেকটা দ্বিতীয় ডাইরেক্ট অবজেক্ট। সো অ্যান্সার হবে ফ্যাক্টেটিভ ভার্ব। দেন কগনেট ভার্ব। কগনেট ভার্ব কি? আসলে সহজে যদি বলি, ভার্বের সাথে অবজেক্টের একটা সম্পর্ক কিন্তু আছে। যেমন দেখো ড্রিমড, ড্রিম। উপরে খেয়াল করো, লাইফ, লাইফ, এভাবে। অ্যান্ড দেন ৩৯ নাম্বারেও দেখতে পারো, দেখো ডি নাম্বার, স্যাং, সং। দেন গ্রুপ ভার্ব কি? গ্রুপ ভার্ব বলতে বোঝায় যে ভার্বের অর্থ যেমনটা, বাট একটা প্রিপোজিশন লাগিয়ে দিলে অর্থটা অন্যরকম হয়ে যাবে। সাপোজ টেক মানে কি? গ্রহণ করা, বাট টেক আফটার প্রত্যাখ্যান করা। দেখো ৪২ নম্বরটা ইসলামিক ইউনিভার্সিটিতে এসেছে। টার্নড ওভার, উপরে ৪১ নম্বরটা খেয়াল করো। শি টেক্স আফটার আর মাদার। টেক মানে গ্রহণ করা, বাট টেক্স আফটার মানে প্রত্যাখ্যান করা। এরকম প্রিপোজিশনের কারণে যদি অর্থ ভিন্ন হয়ে যায়, তাহলে সেগুলো হবে গ্রুপ ভার্ব, এর অপর নাম ফ্রেজাল ভার্ব। তো সহজেই ভার্বের কিছু গুরুত্বপূর্ণ ধারণা দিলাম বিগত অ্যাডমিশন হিস্টোরি থেকে। নতুন নতুন তথ্য পেতে এবং নিজেকে সাফল্যমণ্ডিত করতে ব্যাচের সাথে যুক্ত থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।